হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। বুঝতেই পারছো শাড়ি পরেছি, মানে আজকে একটা নতুন দিন আমার কাছে শুরু হচ্ছে, মানে নতুন বছরের নতুন দিন আমাদের জীবনে আর কি। মানে এটা কোনো নতুন বছর নয়, মানে আমাদের কাছে নতুন দিন। সেটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর দিন। এটা 6th ইয়ার হলো। আর সিঁদুর পরে সাদা শাড়ি, লাল মানে ব্লাউজ পরতে আমার খুবই ভালো লাগে। তো আজকে ভেবেছি যে দিনের প্রথম একদম মর্নিংটা শুরু করব মায়ের আশীর্বাদ দিয়ে। তো সিঁদুরের গুঁড়ো পরতে ভালো লাগে, কিন্তু আমি লিকুইড সিঁদুর পরতে পারি না সেরমভাবে, মানে ভালো লাগে না আমার। যেটুকু পরি আমি গুঁড়ো সিঁদুর পরি। এই যে ইয়ারিংটা দেখছো, এটা একটা বাংলাদেশের ডিজাইন। আমি এই ডিজাইনটা দেখে রনককে বলেছিলাম, মানে রনক হচ্ছে মা তারা জুয়েলার্সের মানে ওনার আর কি। তো রনককে আমি বলেছিলাম, রনক তুই এটা বানিয়ে দিতে পারবি? তো বানিয়ে দিয়েছিল। দুলের ডিজাইনটা দেখো, 2 টাইপস পরা যাবে, মানে দুরকমভাবেই তুমি পরতে পারবে। এক হচ্ছে সোজা চেন দিয়ে পরতে পারবে, আবার মানে রিংটাকে মানে ঘুরিয়েও পরা যায়। খুব সুন্দর লাগে আমার দুলটা। তো সত্যিই অ্যাকিউরেট বানিয়ে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ রনক। এটা আমার লাস্ট অ্যানিভার্সারির গিফট ছিল হাজব্যান্ডের তরফ থেকে। তো আমি সেজে গুজে রেডি, তোমাদের দুলের ডিজাইনটা দেখাবো বলেই আমি এই ভিডিওটা করেছিলাম। আমার আর কোনো এমনি ব্যাপার ছিল না যে আমার কোনো কিছুর অ্যাড দেওয়ার আছে, এরকম ব্যাপার নেই। তো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য অলমোস্ট আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। গাড়ি চলে এসেছে, লালটুদাও চলে এসেছে, বাবা আমি আর মেয়ে যাব। হাজব্যান্ড যেহেতু থাকছে না, তাই থাকে না এখানে। হাজব্যান্ড সেদিন আমার সাথে যেতে পারলো না, কোম্পানি দিতে পারলো না, কিন্তু ও আসলে অবভিয়াসলি আমরা একবার দুজন মিলে আশীর্বাদ নিয়ে আসবো মায়ের। আজকের দিন প্রথম যাদের কথা না বললে নয়, যেটা হচ্ছে আমার বাবা মা, আমার হাজব্যান্ডের বাবা, সব গুরুজনের আশীর্বাদ ছাড়া এই দিনটা তো শুরু করা যেত না। তো আমি সবাইকে অবশ্যই আমার তরফ থেকে প্রণাম জানাই। সবার আশীর্বাদ নিয়ে আমরা এইভাবেই যেন সারা জীবন ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারি, এটাই আমি চাই। আমার মেয়ে দক্ষিণেশ্বর ছোটোবেলা গেছে, মাঝে মধ্যেই যায়, কিন্তু বলে যে না আমি তো আসিনি মাম্মি কোনো দিন। তো 3 নম্বর স্টল থেকেই আমরা বরাবর জিনিস নিই, মানে প্রসাদ নিই ওখান থেকে। তো প্রসাদ সেদিনের নিয়ে নিয়েছি। প্রসাদ, মায়ের জন্য শাড়ি, তারপরে ওড়না, সব কিছুই মায়ের জন্য নিয়েছি। মায়ের জন্যই তো আমাদের সব কিছু, তাই মায়ের উদ্দেশ্যে এইটুকু তো করতেই হতো। তো দক্ষিণেশ্বরের ভেতরে এবার মানে প্রবেশ করব। জানোই এর জুতো আর মোবাইল নিয়ে অ্যালাউ করে না, কিন্তু এখন ব্যাগ অ্যালাউ করে। ব্যাগের মধ্যে যেহেতু বাচ্চার জল টল থাকে। পুজো দেওয়া কমপ্লিট। এবার কিন্তু আমরা ফুড প্লাজাতে ঢুকবো। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফুড প্লাজাতে আমরা একটু ব্রেকফাস্ট করব বলেই ভাবলাম, কিন্তু আমার মেয়ে ব্রেকফাস্ট করতে চায় না খুব একটা। বাড়ি থেকে কিছু খেয়েও আসেনি, কিন্তু বলছে আমি খাবো না। ওর একমাত্র পছন্দের হচ্ছে ধোসা, আর বাঙালি মানে কচুরিতে আটকে থাকে। তো মেনু দেখা শুরু হচ্ছিল। বাবা বলল যে তাহলে কচুরি নিয়ে নে। বাবা বললো যে তুই কচুরি নে, আমি দই বড়া নেবো। আমি বললাম ঠিক আছে। আমি নিলাম লুচি আর ছোলার ডাল। কিন্তু মিষ্টি দেয় তো, এই জন্যই আমার খুব একটা পছন্দের না। লালটুদাও কিন্তু লুচি ছোলার ডাল খাচ্ছে, বাবা এদিকে দই বড়া স্টার্ট করে দিয়েছে। আমিও খেলাম, কিন্তু খাওয়ার পরে রিয়াকশানটা আমার দেখলেই বুঝতে পারে মোটামুটি মানে ঠিকঠাক। মানে ছোলার ডালটা আমার খুব বেশি পছন্দ হয়নি। তারপর বললাম যে একটু চা দিও। তো চা দিয়ে গেল। আমার মেয়ে মোবাইল দেখতে ব্যস্ত। ও কিন্তু দেখো খাচ্ছে না, কিন্তু ওর জন্য নিয়েছিলাম। দুটো হলেও আমি বলেছিলাম তুমি দুটো হলেও লুচি খাও। না খাবো না আমি। ঠিক আছে, আমি চাটা খেলাম। চাটা সত্যি খুব ভালো বানিয়েছিল। আর যেহেতু মন্দিরের ওখানে, তো অ্যাটমসফিয়ারটা ভালোই লাগে ওখানে বসে একটু চা খেতে। তো লাস্ট ফিনিশিং চা ছিল। লাস্সি খেতাম, কিন্তু লাস্সি সেদিন ইচ্ছে করলো না। মেয়েও বলছে চা খাবে, মেয়ে কিন্তু চা খাচ্ছে দেখো। তাই আমি তোমাদের সাথে একটা কথা বলি, আমার মেয়ে বাইরের কোনো খাবার খায় না, সমস্ত খাবার ম্যাক্সিমাম বাড়ির খাবারই খায়। তো ওখান থেকে ফেরার সময় পান মৌরি তো নিতেই হবে, এটা হচ্ছে ফ্রি মানে কমপ্লিমেন্টারি। তো পান মৌরি নিয়ে হাতে করে চলে আসলাম। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना। কোথাও গেলে রিল ছাড়া কি ভালো লাগে? কিন্তু আমার ভালো লাগছিল না। একটা গান মনে পড়ে যাচ্ছিল এই যখন আমি এরকম হাঁটছিলাম ওই গাছের কাছ দিয়ে, মানে খুব মনে পড়ছিল। তো যাই হোক, আমার দক্ষিণেশ্বর জায়গাটা ভীষণ ভালো লাগে। দক্ষিণেশ্বর মন্দিরে মানে বসে থাকলে যেন মনে হয় প্রাণ জুড়িয়ে যায়। গঙ্গার কাছে গেলে তো আর কোনো কথাই হয় না। অ্যাকচুয়ালি বিবাহবার্ষিকীর দিন অনেকে রেস্টুরেন্টে যায়, অনেকে অনেক জায়গায় যায়, কিন্তু আমার প্রথম প্রায়োরিটি ছিল যে আমি আগে মন্দিরের আশীর্বাদ নিয়ে
যেহেতু হাজব্যান্ড ছিল না তাই আমরা সেলিব্রেশন সেরকমভাবে করতে পারিনি। মেয়েকে নিয়ে বাবাকে নিয়ে কিন্তু খুব আনন্দ করেছি দক্ষিণেশ্বর গিয়ে। আর এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো, আমাদের প্রেম অনেক দিনের। সে আমি একদিন তোমাদের সাথে এগুলো বলবো, অবভিয়াসলি বলবো। অনেক বছরের প্রেম, অনেক কিছু তার মাঝখানেও ঘটে গেছিলো। তারপরেও কিন্তু আমি আর আমার হাজব্যান্ড যে এখনও এক হয়ে আছি, বা দুজন দুজনের প্রতি যে ওই বিশ্বাসটা রয়েছে, এটাই যেন চাই, এটাই থাকুক। আর অবশ্যই তোমরাও আশীর্বাদ করবে, তোমরা তোমাদের ভালোবাসায়ও অনেকটা আমি এগিয়ে যেতে পারবো। আমার ভিডিও করার উদ্দেশ্য সত্যিই কোনো দিন ছিল না যে আমি ভিডিও করব বা ভিডিও করলে ইনকাম হবে, এরম মানসিকতা আমার মধ্যে নেই। কিন্তু আমি চাই যে প্রত্যেক দিনের মতো যে আমি যে জিনিসগুলো বা যে কাজগুলো করছি, সেই কাজগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আমার ওরকম ব্যাপার নেই যে আমাকে এক্ষুনি ইনকাম করতে হবে বা আমাকে ইউটিউবার হতে হবে। অবভিয়াসলি ইউটিউবার হতে কে না চায়, কিন্তু সেটা নিজের জীবনের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে নয়। হ্যাঁ, যেটা মানে ওই কন্টেন্ট রাইটারের কন্টেন্টটা যদি আমার কাছে না ভালোভাবে থাকে, তাহলে তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারবো না। আমি আমার হাজব্যান্ডকে ওই জন্যই বললাম যে আমার তো একটু ভিডিও করে দিতে পারিস। তো ঘুমটা দিলে যাই বলো, সেই লাগে যেন আমার মনে হয়। ফটো সেশন করতে করতে বাবাকে বললাম, বাপি তুমিও এসে দাঁড়িয়ে পড়ো। ফটো তুলে ওখানে একটু গঙ্গার পাড়েও গেছিলাম। গঙ্গার পাড়ে গিয়ে ওখানে জল মানে গঙ্গার জল মাথায় ছাটালাম। মাথায় সব মানে মেয়ের মাথায় দিতে, মেয়ে তো খুব খুশি। তারপরে যেটা থাকে আর কি, যে ফটো তো তুলতেই হয়। আমার তুলতে ফটো সব জায়গায়, সে দক্ষিণেশ্বর বলে না, যে কোনো জায়গায় গেলেই আমার ফটো তুলতে খুব ভালো লাগে। পুরো দিনটাই এত সুন্দরভাবে কাটিয়েছি। আসার সময় লাঞ্চ করেছিলাম হচ্ছে মাইকেলনগর ধাবায়। তারপরে যার কথা না বললেই নয়, সে হচ্ছে রীতা। রীতা হলো আমার বোন। তার সেলুনে গেছিলাম, ও বললো দিদি তো সেলুনে চলে এসো, আমি তোমার চুলটা আজকে স্পা করে দেবো। আর নতুনভাবে একটা স্পা করে দিয়েছে, খুব ভালোই হয়েছে চুলটা। মানে তারপরে চুলের যে মানে স্পা করার পরে রাতে এসে এত ভালো রিলিফ, মানে এত রিল্যাক্স হয়েছে যেন মনে হচ্ছে মাথায় কিছু বোঝা ছিল, কিন্তু সেই বোঝা থেকে মুক্তি পেয়ে গেছি। হ্যাঁ, ওর ওখানে ইউনিসেক্স স্যালুন সোদপুর রোডে, খুব ভালো। এমনি তো আমার বোন আমার কাছে খুবই প্রিয়, মানে নিজের না হলেও রীতা আমার কাছে অনেকটাই প্রিয়। সব সময় আমার মেয়ের সাথে মানে কোনো কিছু প্রবলেম হলেও, যাই কিছু হোক, সব সময় কিন্তু ও আমাদের বাড়িতে আসে। আর লালটুদা যে আমার মেয়েকে কোলে নিয়েছে, সে তো আমার নিজের দাদা না হলেও মানে অনেক দাদার থেকে অনেক বেশি সবসময় আমার মেয়ের খেয়াল রাখে, আমাদেরকে সবসময় ভালোভাবে মানে গাইড করে নিয়ে যায়। আমাদের ফটো ভিডিও সব কিছুর পেছনে কিন্তু ক্রেডিট কিন্তু লালটুদা না থাকলে। অ্যালবামের কিছু ভালো মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেন আমি নতুন এই চ্যানেলে, তাই আমার তোমাদের কাছ থেকে অনেক রকম আইডিয়ার প্রয়োজন হতে পারে। তো সকলে আশীর্বাদ করো। এইভাবে কিন্তু আজকে অ্যানিভার্সারির দিন কাটালাম। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।